আজ ভোরবেলা থেকে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো ওই 5:30 পৌনে 6টা থেকেই। আমি যখন উঠি তখন থেকেই একটু মেঘ করলো, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল। তো ভাবলাম ছেলেকে স্কুল পাঠাবো না, কিন্তু স্কুল না পাঠিয়ে তো উপায় নেই, কারণ ছেলের এক্সাম ছিল। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এই যে দেখতেই পেলে সকাল সকাল আগে দুধটা চাপিয়ে দিয়েছি গ্যাসে, কারণ বাবুকে খাইয়ে পাঠাতে হবে। আর এই যে এখন আমি আজকে রাখতে গেছিলাম ছেলেকে, কারণ এতটাই বৃষ্টি পড়ছিল, বা ওর বাবাকে বললাম তোমাকে আর যেতে হবে না, কারণ বৃষ্টিতে এই গাড়িতে গেলে পরে ভিজেই যাব, তার চেয়ে বরং আমি ছেলেকে টোটো করে রেখে আসি। আর ওকে টোটো করে রেখে আমি আসার সময় হেঁটে হেঁটে এলাম, কারণ সকালবেলা একটু হাঁটা তো হয়ই না, একটু হাঁটলাম। আর তারপরে বাইরে এত কাদা হয়েছিল রাস্তাঘাট, পা ধুয়ে চলে এলাম রান্নাঘরে। এখন সবারই জন্য জলখাবার বানাবো। সকাল সকাল আগে জলখাবারটা বানিয়ে নিই। রুটি করছি, কারণ কালকে রাত্রে রুটি করা হয়নি, এখন রুটি করছি, সবাই মিলে রুটিই খেয়ে নেবো জলখাবার। আর তারপরে 1.5 ঘন্টা টাইম আছে আমার হাতে, কারণ ছেলের 1.5 ঘন্টার পরীক্ষা। আবার যাব আনতে, সাথে ওর বাবাও যাবে। আর তারপরে ছেলেকে এনে ছেলেকে এখন আনতে এসেছি। আর ছেলে এখন ছুটি হয়ে গেছে, আমি ও বেরোলো, দিয়ে আমি ওর পিছন পিছন যাচ্ছি। আর এই যে ওর বাবা বাইরে দাঁড়িয়েছিল, ওর বাবাও আমাদেরকে রেখে ওর বাবা ওর কাজে যাবে, ডিউটিতে চলে যাবে। আর তারপরে আমরা চলে এসেছি। আর বাড়িতে এসে ওর বাবা বলল যে আমি যেসব খাতাগুলো নিইনি, ফোনটা নিইনি, সেগুলো আমাকে দিয়ে যাও। আর আমি ওকে দিয়ে গেলাম, মানে ঘরে ও রাস্তাতেই দাঁড়িয়েছিল, আমি ওকে দিয়ে গেলাম সেই জিনিসগুলো। ও এখন বেরিয়ে পড়ছে, আমি টাটা করে দিলাম। তারপরে আমি ঘরে এসে সবজি বানাতে বসে পড়েছি, কারণ আজকে রান্নাটা শাশুড়ি মাই করবে। ছেলের আবার পরীক্ষা আছে, আমি ছেলেকে নিয়ে বসবো আর কি। আমি আমার যা যা কাজ ছিল সেগুলো না করলে নয়, সেগুলো টুকটুক করে টুকটাক করতেই হবে। তো সবজিটা বানিয়ে দিলাম, আর মা ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছে। তারপরে আজকে যেহেতু সোমবার, আমি আজকের পুজোটা তো আমাকেই করতে হবে, আমি করি। তারপরে স্নান ধান করে চলে এসেছি পুজো করতে। আর এই যে দেখো, শিবের মাথায় একটু ঘি মধু মাখিয়ে শিবকে একটু চান করিয়ে দিলাম। তোমরা তো দেখেছো আমি সোমবার দিন এইভাবেই পুজোটা করি, ঘি মধু মাখিয়ে তিল চাপ দিয়ে একটা ধুতরা ফুল আর বেলপাতা দিয়ে শিবকে একটু পুজো করে নিই প্রতি সোমবারে। এমনিতে আমি প্রতিদিনই বেলপাতা দিই, যেদিন হয় সেদিন দিই, যেদিন না হয় সেদিন কোথা থেকে দেবো। তো যাই হোক, এইদিকে একটা গোটা বাতাসা দিয়ে দিলাম, আর চাঁদির প্রদীপে একটু ঘি মাখিয়ে তেল মাখিয়ে দিয়ে দিলাম, প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর তারপরে চলে এসেছি জলখাবার খেতে, কারণ সবারই খাওয়া হয়ে গেছে, আমি পুজো করিনি বলে খাবারটা খাইনি। স্নান পুজো করে চুলটাও এখন আঁচড়ানোর সময় পাইনি, এখন খাচ্ছি। খেয়ে দিয়ে এখন ছেলেকে পড়তে বসাবো। আর মা ওইদিকে রান্নাবান্না করছে, এতক্ষণ বোধহয় রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে যাব ওকে একটু পড়া দিয়ে, তারপরে একটু টুকটাক রান্নাঘরের কাজ যা যা আছে সেগুলো করব। আর তারপরে দুপুরের খাবার খেয়ে নিয়ে একটু বেরিয়েছিলাম বিকেলে, যে একটু কেনাকাটার আছে। কেনাকাটা বলতে জুতো কিনবো, কারণ জুতোগুলো সব ছিঁড়ে গেছে। এখন বরের আর আমার আজকে জুতো কিনবো। আর এই যে দেখো, একটা একটা করে দেখছি কোনটা পছন্দ হচ্ছে কোনটা হচ্ছে না। তো এই জুতোটা আমি নিয়েছি, আর আমার বর নিয়েছে ওই জুতোটা। তো তারপরে জুতো কিনে এসে বাড়ি এসে তারপর সন্ধে দিলাম। আর সন্ধ্যাবাতি দিয়ে তারপরে যা যা কাজ ছিল সেগুলো করে নিলাম। আর চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।